হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের ভিডিওয় তোমাদের দেখাবো যে পয়লা বৈশাখে আমি গোপাল সোনার জন্য কি কি জিনিস কিনলাম। তো সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো এখন দেখো, গোপাল সোনাকে এখানে স্নান করিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু গরম বেশ ভালোই পড়ে গেছে, তাই গোপাল সোনাকে কিন্তু স্নানের জলে অবশ্যই চন্দন কর্পূর যেটাই তোমাদের কাছে থাকুক না কেন সেটা দিয়েই কিন্তু স্নান তোমরা করিও। এতে গোপাল সোনা কিন্তু খুব আরাম পাবে, কারণ এই জিনিসগুলোতে একটু ঠান্ডা হয়, তো সেই কারণে এগুলো দিয়ে তোমরা চেষ্টা করো গোপাল সোনাকে স্নান করানোর। তো এবার দেখো, স্নান শেষে গোপাল সোনাকে এখানে একটা সুতির সাদা ফ্রক পরিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে এই ফ্রকটা আমি দোল যাত্রা উপলক্ষে মানে দোল পূর্ণিমার দিন গোপাল সোনাকে পরিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, এবার এক এক করে গোপাল সোনাকে কানের হার সমস্তটা এখানে পরিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে যে কানের দুলটা আমি গোপাল সোনাকে পরাচ্ছি এটা কিন্তু একটা রূপোর কানের দুল। এটা আমি এই বছর মানে আগের বছর গোপাল সোনাকে ধনতেরাসে কিনে দিয়েছিলাম, মানে ধনতেরাসের দিন গোপাল সোনার জন্য এটা আমি নিয়ে এসেছিলাম। তো কানের দুলটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর দেখো, এখানে একদম ম্যাচিং করে একটা হারও পরিয়ে দিলাম। আর এখন যেহেতু গরমকাল, তাই গোপাল সোনাকে কিন্তু আমি কোনো রকম চুল বা মাথার মুকুট কিন্তু পরাচ্ছি না। অকেশন থাকবে তখন আবার গোপাল সোনাকে কিন্তু চুল, মাথার মুকুট এই সমস্ত কিছু করা যায়। হালকা কিছু পোশাক বা হালকা শৃঙ্গার করারই চেষ্টা করি। তোমরাও পারলে এরকম হালকা পুলকা শৃঙ্গার গোপাল সোনাকে করে দিও। আর দেখো, গোপাল সোনা কিন্তু এতে খুব আরাম লাগবে। তো দেখো, এবার এক এক করে চন্দন সহযোগে গোপাল সোনার তুলসী পাতা, পুষ্প সমস্তটা আমি এখানে অর্পণ করে দিচ্ছি। তো এইবারে দেখো বন্ধুরা, এখন আমি গোপাল সোনাকে এখানে দুপুরের ভোগটা সাজিয়ে দিচ্ছি। তো আজকে গোপাল সোনাকে দুপুরের ভোগে দিয়ে দিয়েছিলাম 1 গ্লাস জল, দিয়েছিলাম দুধ আর দিয়েছিলাম কমলা ভোগ। তো দেখো, এবার এক এক করে কিন্তু ভোগের উপর আমি তুলসী পাতাও দিয়ে দেব, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু আমাদের গোপাল বা কৃষ্ণ ঠাকুর যাই বলো না কেন তারা কিন্তু ভোগ গ্রহণ করে না। তো অবশ্যই কিন্তু তাদের ভোগে তোমরা তুলসী পাতা দেবে। তো আমার কাছে যখন যেদিন যেরকম খাবার থাকে আমি কিন্তু গোপাল সোনাকে সেরকমই খাবার ভোগ দিয়ে থাকি। তো এবারে দেখো বন্ধুরা, এখন ধূপ আর প্রদীপের সহযোগে গোপাল সোনার দুপুরের যে আরতিটা সেটা আমি এখন এখানে সেরে নিচ্ছি। তো এখানে দেখো, আরতি শেষে এখন গোপাল সোনাকে আমি ভোগটা এভাবে নিবেদন করে দিচ্ছি হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে। আর দেখো, এবারে গোপাল সোনার হাতের বাঁশিটাও আমি সাইডে সরিয়ে রাখলাম যাতে গোপাল সোনা তার ভোগটা গ্রহণ করতে পারে। তো এদিকে গোপাল সোনা ভোগ গ্রহণ করে নিক, আর ওদিকে চলো তোমাদের দেখায় আমি গোপাল সোনার জন্য পয়লা বৈশাখে কি কি কিনলাম। তো দেখো বন্ধুরা, আমি গোপাল সোনার জন্য পয়লা বৈশাখে এই দুটো ড্রেস কিনেছি। দুটোই কিন্তু একদম পিওর সুতির। আর দেখো, এটা এরকম মাথা দিয়ে আর কি পরাতে হয়, আবার দড়িও রয়েছে পেছনে বাঁধার জন্য। আর দেখো, জামাটার মধ্যে কিন্তু রাধা রাধা লেখা রয়েছে। এগুলো কিন্তু একদম পিওর সুতির জামা, কারণ এখন যেহেতু গরমকাল তাই জন্য কিন্তু আমি গোপাল সোনার জন্য সুতির জামাই কিনেছি। তো দেখো, সেকেন্ডেরটা একটা অরেঞ্জ আর ব্লুর কম্বিনেশনে একটা জামা নিয়েছি। এটাও কিন্তু একদম পিওর সুতির জামা। তো কেমন হয়েছে তোমরা বলো। আমি চেয়েছিলাম স্কার্ট, কিন্তু কি বলো তো, স্কার্ট যেহেতু দেখবে সুতির স্কার্ট কিন্তু ফুল হয় না, হাফ হয়। তো হাফ স্কার্ট খুব একটা ভালো লাগে না, তো সেই কারণেই আমি দুটো ফ্রক গোপাল সোনার জন্য নিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও গোপাল সোনার জামা দুটো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তবে এটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।